শ্রী রামকৃষ্ণ জীবনী লীলা প্রসঙ্গ অবলম্বনে স্বামী তেজস্বানন্দ কাশীপুর উদ্যানে। মহাপ্রস্থানের ৮-৯ দিন পূর্বে শ্রী শ্রী ঠাকুর একখানি বাংলা পঞ্জিকা যোগিনকে পরবর্তীকালে স্বামী যোগানন্দ ২৫শে শ্রাবণ ৯ আগস্ট হইতে পড়িতে বলিলেন। উক্ত মাসের শেষ তারিখ পর্যন্ত পৌঁছিবা মাত্র ঠাকুর ইশারায় তাহাকে আর পড়িতে নিষেধ করিলেন। ইহার ৪-৫ দিন পর তিনি নরেন্দ্রনাথকে তাহার সমীপে ডাকাইয়া পাঠাইলেন। তখন ঠাকুরের শয়নকক্ষে আর দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল না। তিনি নরেন্দ্রনাথকে তাহার সম্মুখভাগে বসাইয়া তাহার দিকে অপলক নেত্রে কিছুক্ষণ তাকাইয়া সমাধিস্থ হইয়া পড়িলেন। নরেন্দ্রনাথ অনুভব করিলেন যেন এক প্রবল তড়িৎ প্রবাহ তাহার দেহের মধ্যে প্রবেশ করিতেছে। ক্ষণকাল মধ্যেই তাহার বাহ্য চেতনা বিলুপ্ত হইল। কতক্ষণ তিনি ওই অবস্থায় ছিলেন সে সম্বন্ধে তাহার জ্ঞান ছিল না। যখন প্রকৃতস্থ হইলেন তখন দেখিলেন ঠাকুর অশ্রু বিসর্জন করিতেছেন। রুদনের কারণ জিজ্ঞাসা করিলে ঠাকুর নরেনকে বলিলেন, আজ তোকে যথা সর্বস্ব দিয়ে ফকির হয়েছি। এই শক্তির সাহায্যে তুই জগতের অশেষ কল্যাণ করতে পারবি। কাজ শেষ হলে আবার স্বস্থানে ফিরে যাবে। এইভাবে অহিত কৃপাসিন্ধু ঠাকুর নরেন্দ্রনাথের ভিতর শক্তি সঞ্চয় করিয়া উভয়ে অভিন্নতা হইলেন। বলা বাহুল্য, এই শক্তির সাহায্যেই নরেন্দ্রনাথ উত্তরকালে সমগ্র জগতের চিন্তা রাজ্যে এক বিপুল বিপ্লবের সৃষ্টি করিতে সমর্থ হইয়াছিলেন। এই ঘটনার ২ দিন পরে ঠাকুর সত্যই ঈশ্বরাবতার কিনা সেই সম্বন্ধে পুনঃ পরীক্ষা করিবার জন্য নরেনের অন্তরে তীব্র ইচ্ছা জাগিল। তিনি মনে মনে চিন্তা করিলেন, এই ভীষণ দুরারোগ্য ব্যাধির মধ্যে ঠাকুর যদি মুক্ত কণ্ঠে বলিতে পারেন যে তিনি শিব ভগবানের অবতার, তা হইলেই আমি তাহাকে অবতার বলিয়া বিশ্বাস করিব, নতুবা নহে। আশ্চর্যের বিষয়, এই চিন্তা নরেন্দ্রনাথের অন্তরে উদিত হইবা মাত্র ঠাকুর দৃঢ়কণ্ঠে বলিয়া উঠিলেন, এখনও অবিশ্বাস? যে রাম, যে কৃষ্ণ, সেই রাম ও কৃষ্ণ, তোর বেদান্তের দিক দিয়ে নয়। ঠাকুরের উক্তি শুনিয়া নরেন্দ্রনাথ লজ্জায় সংকুচিত হইয়া পড়িলেন এবং এত দেখাশোনার পরও পুনঃ ঠাকুরের অবতারত্ব সম্বন্ধে সন্দিহান হওয়ার জন্য তিনি মনে খুবই অনুতাপ বোধ করিতে লাগিলেন। ক্রমে সেই চরম দুঃখের দিন আসন্ন হইল। ১২৯৩ বঙ্গাব্দ রবিবার শ্রাবণ সংক্রান্তি ১৮৮৬ খ্রিস্টাব্দে ১৫ আগস্ট। ঠাকুরের ব্যাধির যন্ত্রণা চরমে উঠিয়াছে। তিনি যন্ত্রণায় ছটফট করিতেছেন। গিরিশচন্দ্রের ভাতা অতুলচন্দ্র নারী পরীক্ষা করিয়া প্রমাদ গণিলেন। অবস্থা খুবই সংকটজনক বলিয়া ঘোষণা করিয়া সকলকে প্রস্তুত থাকিতে বলিলেন। সন্ধ্যার পাককালে ঠাকুরের শ্বাসকষ্ট উপস্থিত হইল। সেবকবৃন্দ কাঁদিয়া উঠিলেন। যে আলোকে তাহাদের জীবন আলোকিত তাহা আজ নির্মল মুখ। সজল নয়নে সকলে তাহার শয্যার চারিপার্শ্বে ঘিরিয়া দাঁড়াইলেন। সন্ধ্যার সময় ঠাকুর কিঞ্চিৎ ক্ষুধাবোধ করিলে সেবকগণ তাহাকে কিছু তরল পথ্য প্রদান করিলেন। তিনি উহার খুব সামান্যই গ্রহণ করিলেন। তাহার হাত মুখ ধোয়াইয়া দিয়া সেবকগণ তাহাকে শয্যায় শয়ন করাইলেন। সহসা ঠাকুর সমাধিস্থ হইলেন। অঙ্গ প্রত্যঙ্গ কাষ্ঠবৎ নিশ্চল ও কঠিন হইয়া গেল। এই সমাধি অবস্থায় অসাধারণত্ব লক্ষ্য করিয়া শশী পরবর্তীকালে স্বামী রামকৃষ্ণানন্দ কাঁদিতে লাগিলেন। তৎক্ষণাৎ গিরিশ ও রামচন্দ্রকে ডাকিয়া পাঠানো হইল। রাত্রি দ্বিপ্রহরের পর ঠাকুর বাহ্য চেতনা লাভ করিয়া বলিলেন, তিনি অত্যন্ত ক্ষুধার্ত। সেবকরা তাহাকে বালিশ ঠেসান দিয়া বসাইয়া দিলে পর তিনি এক বাটি মন্ড অক্লেশে পান করিলেন। ইদানিং এরূপ স্বচ্ছন্দভাবে এই পরিমাণ আহার্য আর কখনো গ্রহণ করেন না। ঠাকুর বলিলেন, তিনি এখন বেশ ভালো বোধ করিতেছেন। নরেন্দ্রনাথ ঠাকুরকে নিতে যাইতে বলিলেন। এই কথার পরই তিনি স্পষ্টভাবে
তিনবার কালী নাম উচ্চারণ করিয়া ধীরে ধীরে বিছানায় শয়ন করিলেন। ঠাকুরকে কিঞ্চিৎ সুস্থ দেখিয়া নরেন্দ্রনাথ বিশ্রামার্থ নিচে চলিয়া গেলেন। রাত্রি 1:02। সহসা বিদ্যুৎ প্রবাহের মতো পুলকে ঠাকুরের সর্বাঙ্গ রোমাঞ্চিত হইয়া উঠিল। চক্ষুদ্বয় স্থির, নাসিকাগ্রে নিবদ্ধ দৃষ্টি। অভূতপূর্ব এক দিব্যকান্তি ঠাকুরের সর্বদেহে ফুটিয়া উঠিল। কারো বুঝিতে বাকি রহিল না ঠাকুর এই গভীর মহাসমাধি হইতে আর বুদ্ধিত হইবেন না। আজ 1886 খ্রিস্টাব্দে 16 আগস্ট সোমবার রজনী প্রভাত হইবার কিঞ্চিৎ পূর্বে ভক্তবৃন্দকে অকুল শোকসাগরে ভাসায়া আনন্দঘন বিগ্রহ শ্রীরামকৃষ্ণ এই মায়িক দেহ পরিত্যাগ করিয়া মহাসমাধিযোগে স্বস্বরূপে বিলীন হইলেন। 19বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ পুরুষ মর্তধামের খেলাধুলা সাঙ্গ করিয়া মাতৃ করি পুনঃ চিরবিশ্রাম গ্রহণ করিলেন। ঠাকুরের মহানির্বাণের নিদারুণ সংবাদ তড়িৎ বেগে কলিকাতা সর্বত্র ছড়াইয়া পড়িল। গিরিশ রাম সত্বর আসিয়া উপস্থিত হইলেন। ঠাকুরের নশ্বর দেহ শেষবার দেখিবার জন্য চারিদিক হইতে লোক সমবেত হইতে লাগিল। কর্নেল বিশ্বনাথ উপাধ্যায়, ডাক্তার মহেন্দ্রলাল সরকার এবং ব্রাহ্মভক্ত অমৃতলাল বসু, ত্রৈলোক্যনাথ সান্যাল, গিরিশচন্দ্র সেন প্রভৃতি অনেকে একে একে আসিয়া উপস্থিত হইলেন। ডাক্তার সরকার দ্বিপ্রহরে ঠাকুরের দেহ পরীক্ষা করিয়া দেখিলেন মহাবায়ুর উপক্রম হইয়াছে। তৎসবনে গৈরিক বস্ত্র, মালা, চন্দন ও পুষ্পাভরণে সজ্জিত করিয়া ঠাকুরের পূত দেহ নিচে নামাইয়া আনা হইল এবং একখানি নতুন খাটের উপর সুকোমল শয্যা সংরক্ষিত হইল। ডাক্তার সরকারের নির্দেশ মতো ভক্ত পরিবৃত শ্রী শ্রী ঠাকুরের দেহে একখানি আলোকচিত্র গৃহীত হইল। অতঃপর সমবেত শিষ্য ভক্তবৃন্দ খোল করতাল সংযোগে উচ্চরোলে হরিনাম কীর্তন করিতে করিতে ঠাকুরের দেহ স্কন্ধে বহন করিয়া বরাহনগর শ্মশানস্থলিতে আসিয়া উপস্থিত হইলেন। রাস্তার উভয় পার্শ্বে ঠাকুরের মহাপ্রয়াণের শেষ দৃশ্য দেখিয়া অগণিত নরনারী অশ্রুজলে ভাসিতে লাগিল। ব্রাহ্মভক্ত ত্রৈলোক্যনাথ সান্যাল সকলের অনুরোধে ঠাকুরের চিতা পার্শ্বে বসিয়া ঠাকুরের অতি প্রিয় কয়েকটি গান আকুল কণ্ঠে গাহিয়া পুণ্যতোয়া ভাগীরথী তীরে তাহার হৃদয়ের শেষ ভক্তি অর্ঘ্য নিবেদন করিলেন। তাহার মধুর কণ্ঠে সেই সঙ্গীত শ্রবণে উপস্থিত কেহই অশ্রু সংবরণ করিতে পারিলেন না। অতঃপর ঠাকুরের অন্তরঙ্গ শিষ্যগণ চিতায় অগ্নিসংযোগ করিলেন। কিয়ৎকালের মধ্যেই ঠাকুরের নশ্বর দেহ অগ্নিতে ভস্মসাৎ হইয়া গেল। শ্মশান বান্ধববৃন্দ শোক সন্তপ্ত চিত্তে শাশ্বনয়নে স্বস্বগৃহে ফিরিয়া গেলেন। সমাপ্ত।